Hi friends, a very warm welcome to India Food Network. আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে একটা নস্টালজিক ট্রিপে। ছোটবেলায় স্কুলে সামার ভ্যাকেশন হতো, সেই সময় বাড়িতে তৈরি হতো নানান রকম আচার, ঠাকুমা বানাতেন। সেই ঠাকুমার ঝুলি থেকে আজকে আমি নিয়ে এসেছি একটা আচার যার নাম হলো ধনেপাতা আর তেঁতুলের আচার। শিখে নিন আমার সঙ্গে কিভাবে বানায়। আচারটা কিন্তু ইনস্ট্যান্ট। আমরা আচার বলতে বুঝি সান ড্রাই করতে হবে, অনেক দিন লাগবে, সেরকম কিন্তু না, চটপট হয়ে যাবে। তো প্রথমেই দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনি ঝালটা যতটা চাই ততটা দেবেন। এরপরে যাবে জ্যাগেরি, চিনি দিয়েও করতে পারেন, জ্যাগেরি ইজ হেলদিয়ার। তেঁতুলের আচার আর ধনেপাতার আচার, এবার যাচ্ছে তেঁতুল। তেঁতুলটাকে আমি একদম পাল্প করে নিয়েছি, ঘন পাল্প নিয়েছি। এতে যত কম ময়েশ্চার হয় ততই ভালো, তাহলে আচারটা বেশ অনেক দিন থাকে। আর যাবে ধনেপাতা। এটা চাটনি বলছি না, আচার বলছি কেন? কারণ এটা অনেক দিন থাকে। চাটনি 2-3 দিনে শেষ হয়ে যায়, এটা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখা যায়। তো এটাকে করব গ্রাইন্ড। এখন দেব নুন, এটা হয়ে গেছে ফাইনালি মিক্স। এবার তেল গরম করে নেব। আমি নিচ্ছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলটা, দ্য মাস্টার্ড সিডস কাম ফ্রম রাজস্থান অ্যান্ড ইটস বেস্ট অফ দ্য কোয়ালিটি। তার জন্য যে মাস্টার্ড অয়েলের যে একটা পাঞ্জেন্ট যে গন্ধ, যেটার জন্য আমরা মাস্টার্ড অয়েল ইউজ করি, সেটা পুরোটাই রিটেন্ড হয় এই তেলটাতে। তেলটা হয়ে গেছে ভালো মতন গরম। আর এখানে আছে একটা আচারের বয়েম, ওটাতে আমি প্রথমে এই ধনেপাতা বাটা, তেঁতুল বাটাটা দিয়ে দেবো। এই ধনেপাতা তেঁতুল বাটার মধ্যে আমি ঢেলে দেব গরম করে রাখা তেলটা। তেলটা এখানে প্রিজারভেটিভের কাজ করছে, এটা চাটনি নয়, আচার। এটা আপনি রাখতে পারবেন অনেক দিন। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে এক্ষুনি ট্রাই করুন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ইন্ডিয়া ফুড নেটওয়ার্কে।